إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون وقال صلى الله عليه وسلم إن أمتي لا يجتمع على ضلالة فإذا رأيتم الاختلاف فعليكم بالسواد الأعظم رواه أحمد بإسناد صحيح সম্মানিত মুসলিমবৃন্দ, ইসলামী সমাজে ঐক্যের গুরুত্ব বা মুসলিম ঐক্যের গুরুত্ব এই বিষয়টা নিয়ে আজকে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা একটা আয়াত পড়ি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এটা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত। এই আয়াতটা শুরু হয়েছে, কথা কি বোঝা যায়? বোঝা যায় তো? এই আয়াতটার আগে একটা আয়াত আছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে থেকে আলোচনাটা শুরু হয়েছে, আর এই আলোচনাটা শেষ হয়েছে আমি যে আয়াতটা পড়লাম, দুইটা আয়াত, এরপরে আর একটা আয়াত আছে, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ওয়া মাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। এখান থেকে শেষ হয়েছে আলোচনাটা। কিন্তু আমরা এই শুধু একটা অংশ নিয়ে কথা বলি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, শুধু এই অংশ। কিন্তু শুধু এই অংশ কথা বললে এই আয়াতের উদ্দেশ্য প্রমাণিত হয় না। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ভীতি অর্জন করো হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহকে ভয় করলে তাকওয়ার হক আদায় হবে ওইভাবে করো। আমি তো আল্লাহকে ভয় করি, এই কথা বললে হক আদায় হয় না। এই তাকওয়া মানে যাবতীয় সৎ কাজের আনুগত্য করা, যাবতীয় অসৎ কাজ থেকে বিরত থাকা, এর নাম হলো তাকওয়া। আমি মুখে বললাম তাকওয়া, এটা না। এই জন্য আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন হাক্কা তুকাতিহি,
তাকওয়ার হক আদায় করো। আমরা তাকওয়ার হকটা আদায় করি না। এত শক্ত কথা বলার পরে আল্লাহ এবার বলছেন প্রথম কথা, মানে তাকওয়ার প্রথম স্তর আল্লাহ বলতে চাচ্ছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও। এরপরে বলছেন ওয়ালা তাফাররাকু। কথাটা ভালো করে বুঝেন। হাক্কা তুকাতিহি বলার পরে এবার বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। 2 নম্বরে বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর বিধানটাকে ইতিসাম করো, শক্ত করে ধরো। 3 নম্বরটা বলছেন ওয়ালা তাফাররাকু, আর তোমরা বিভক্ত হইও না। ইতিসাম মানে কি? ইতিসাম মানে কি আরো কয়েক জায়গায় ব্যবহার হয়েছে। ওয়াতাসিম বিল্লাহ, তোমরা আল্লাহকে শক্ত করে ধরো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, লাইন তাসামতুম, তোমরা যদি আঁকড়ে ধরো আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তাহলে লাং তাদিল্লু আবাদা, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবীহি। এখানে ইতিসাম শব্দটা ব্যবহার করেছেন। ইতিসাম শব্দের অর্থ হলো, আপনারা চিল দেখেছেন তো? চিল দেখছেন? চিলের যে নখ আছে না, নখ, এই চিলের নখের নাম হলো ইতিসাম। কেন? চিলের গায়ে এত শক্তি, ওর চেয়ে ওজন বেশি, ওর চেয়ে ওজন বেশি একটা মাছ সে তার নখ হানা দিয়ে তুলে নিয়ে যেতে পারে। মানে ও ওজন করলে হয়তো বা 1 কেজির মতো হবে, কিন্তু ওর যা শক্তি, এমন ভাবে ও শিকারকে এমন ভাবে নখটা হানা দেয়, ওর চেয়ে বেশি ওজনের জিনিসকে শিকারকে সে ধরে নিয়ে চলে যেতে পারে। এটাকে বলা হয় ইতিসাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন যে তোমার কত ওজন আছে, আল্লাহর বিধানটাকে তুমি তোমার সর্বশক্তি দিয়ে কি করো? আঁকড়ে ধরো। চিল যদি ধরে তাহলে ওখান থেকে শিকার কখনো রেহাই পায় না। এটা এখন তো ভিডিওতে দেখা যায়, যেভাবে ছু মেরে সে মাছ ধরে, মাছটা তার চেয়ে ওজনে বেশি, কিন্তু সে ধরতে পারে না। আল্লাহ ওই উদাহরণটা দিচ্ছেন যে ওয়াতাসিমু, তোমরা ইতিসাম করো কি? বিহাবলিল্লাহ, আল্লাহর যে বিধান সেটা। ওয়ালা তাফাররাকু, এরপরে বলছেন তোমরা দলে দলে বিভক্ত হয়ো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিচ্ছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, যখন তোমরা কুনতুম আ'দা, সবাই ছিল শত্রু, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে কি দিয়ে দিছেন? ঐক্যের বাসনা দিয়ে দিছেন। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, অতঃপর আল্লাহর অনুগ্রহে, আল্লাহর রহমতে তোমরা সবাই শত্রু থেকে সবাই কি হয়ে গেছো? ভাই ভাই হয়ে গেছো। বলেন আলহামদুলিল্লাহ। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার,
অথচ তোমরা ছিলে জাহান্নামের কিনারায়। এই আয়াতটা নাজিল হলো কখন? কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শন তোমাদের জন্য বর্ণনা করছেন যেন তোমরা হেদায়েতের পথে চলো। অবশ্যই তোমরা হেদায়েতের পথে চলবে, এই জন্যই আল্লাহ এটা বর্ণনা করছেন। আয়াতটা নাজিল হওয়ার কারণ হলো, মদিনায় যাওয়ার পরে ইহুদিদের যে চক্রান্ত ছিল না, চক্রান্ত ছিল ইহুদিদের, আনসার আর মুহাজির দুই শ্রেণীর মানুষ এক জায়গায় বসে কথা বলছে। ঠিক ওই মুহূর্তে আনসারীদের একজন উস্কায় দিল, তোমার কি মনে নাই যে ও তোমার বাপকে কিভাবে হত্যা করেছে? শুধু এই কথাটা বলেছে। বসে এক জায়গায় মিটিং করছে আনসার এবং মুহাজির উজারি। অথচ আনসার এবং মুহাজির দুই শ্রেণীর মানুষই আল্লাহর কাছে কি প্রিয়, কিন্তু দুইজনের মধ্যে দ্বন্দ্ব বাঁধানোর জন্য যখনই কথাটা বলে ফেলেছে, তোমার কি মনে পড়ে না তোমার অমুক ভাইকে হত্যা করেছো, আর আজকে তোমরা এক হয়ে গেছো, তখনই আনসার আর মুহাজিরদের মধ্যে কি হয়ে গেল? দ্বন্দ্বটা প্রকট হয়ে গেল। অথচ আল্লাহ রাসূল ওই জায়গায় বসা, থামানো খুব মুশকিল। যে অবস্থাটা বর্ণনা করলো, তুলে ধরলো, সেটা কি ইসলামের অবস্থা ছিল না জাহিলিয়াতের অবস্থা ছিল? জাহিলিয়াতের অবস্থা ছিল। এই ছোট্ট একটা বাক্যের কারণে উত্তপ্ত হয়ে গেল। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। তারপরে কি বলছেন? ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন। তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, যখন তোমরা শত্রু ছিলে, আল্লাহর দয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে কি তৈরি করে দিলেন? ভাই ভাই বন্ধুত্ব তৈরি করে দিলেন। অথচ তখন তোমরা ছিলে ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা জাহান্নামের কিনারায় ছিলে। আল্লাহ সেখান থেকে তোমাদের কি করেছেন? উদ্ধার করেছেন। আল্লাহ তোমাদেরকে সেখান থেকে বাঁচিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন, আবার বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, এবং তোমাদের মধ্যে একটি কাফেলা থাকা উচিত, তা'মুরুনা বিল মা'রুফ, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। একটা কাফেলা থাকবে তোমাদের মধ্যে, যারা কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, আর তারাই সবচেয়ে কামিয়াবি হবে, আল্লাহর কাছে তারাই সবচেয়ে নেকি পাবে। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত। তোমরা তাদের মতো হইও না যাদের কাছে দলিল আসার পরেও, ওহী আসার পরেও দলে দলে বিভক্ত হয়েছিলে এবং মতনৈক্য সৃষ্টি করেছে। ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি রয়েছে। এই পর্যন্ত বলার পরে আল্লাহ বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। মনে রেখো, কাল কিয়ামতের মাঠে বহু মানুষের মুখ উজ্জ্বল থাকবে, আর বহু মানুষের মুখ কুৎসিত কালো থাকবে। কিয়ামতের মাঠেই চিনা যাবে এরা জান্নাতি মানুষ, চেহারা উজ্জ্বল। কিয়ামতের মাঠেই চেনা যাবে এরা জাহান্নামী মানুষ, কারণ তাদের মুখমণ্ডলটা জাহান্নামীদের চেহারার মতো কুৎসিত। কারা? আল্লাহ বলছেন, ফাআম্মাল্লাযীনা বিয়াজ্জাত বুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম। কাদের মুখমণ্ডলটা কুৎসিত কালো হবে,
জাহান্নামীদের চেহারা ধারণ করবে। কাদের চেহারা? আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। ঈমান আনার পরে তোমরা কি কুফরি করলে? ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। কুফরি শব্দটা দুইবার ব্যবহার করেছেন। আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আবার বলছেন তোমরা জাহান্নামের আযাব ভোগ করতে থাকো কুফরি করার কারণে। কুনতুম তাকফুরুন। একবার জিজ্ঞেস করতে, আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে কুফরি করলে? যদি ঐক্য ভঙ্গ হয়ে যায় তাহলে এটা সাধারণ পাপ না, এটা কি? কুফরি। এটা কুফরি। মসজিদের ঐক্য আপনি ভেঙে দিচ্ছেন, সমাজের ঐক্য আপনি ভেঙে দিচ্ছেন, তারপরে একটা পুরো দেশের ইউনিটকে আপনি ভেঙে দিচ্ছেন। এটা কুফুরি, এটা কুফুরি। এটা আল্লাহ বলছেন এটা কুফুরি। এটা জায়েজ না জায়েজের ফতোয়া না। এরপর আল্লাহ বলছেন ওয়া আম্মাল্লাযীনা বিয়াযযাত বুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ। আর যাদের মুখটা উজ্জ্বল হবে তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে। ওহুম ফিহা খালিদুন, অর্থাৎ তারা জান্নাতে থাকবে আর জান্নাতে তারা চিরদিন অবস্থান করবে। বলুন আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ বলছেন এই শেষ কথা, তিলকা আয়াতুল্লাহ নাতলুহা আলাইকা বিল হক। আমি আল্লাহর আয়াতকে তোমার কাছে পেশ করলাম। ওমাল্লাহু ইউরিদু যুলমাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎবাসীর উপরে জুলুম করতে চান না, আল্লাহর এটা ইচ্ছা না। এখানে এবার ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এটার অর্থ কি? আর আরেকটা হলো যে কাদের মুখটা উজ্জ্বল হবে আর কাদের মুখটা কিয়ামতের মাঠে জাহান্নামীদের মতো কুৎসিত হবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তাবিয়াদু উজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়া তাসওয়াদু উজুহু আহলিল বিদআহ ওয়াল ফুরকাহ। কথাটা আমার না, তাফসীরে ইবনে কাসির বলেন, বলছেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাল কিয়ামতের মাঠে তাদের মুখটা উজ্জ্বল হবে যারা সাহাবী তাবেঈদের আকীদায় বিশ্বাসী, যারা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আহলুল হাদিস, তাদের মুখটা কিয়ামতের মাঠে উজ্জ্বল হবে। বলুন আলহামদুলিল্লাহ। ওয়া তাসওয়াদু বুজুহু আহলিল বিদআহ ওয়াল ফুরকাহ। আর যারা বেদাতি আর যারা মুসলিম উম্মাহ থেকে জামাত থেকে বিভক্ত, যারা বিচ্ছিন্ন, যারা বিভক্তি সৃষ্টি করেছে, তাদের মুখটা হবে কালো কুৎসিত জাহান্নামীদের চেহারার মতো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আহলুল বিদআহ ওয়াল ফুরকাহ, ইমাম বিশিষ্ট তাবেঈ হাসান আল বসরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন ওহুমুল মুনাফিকুন, যাদের চেহারাটা কুৎসিত কালো হবে কিয়ামতের মাঠে, এরা মুসলিম জামাতের সাথে মুনাফিকি করেছে। আর এটাকেই আল্লাহ কুফরি বলছেন। ওয়াযালিকা আম্মুন বিকুফরিন, আর এটা সকল প্রকারের কুফরিকে একত্রিত করে, বুঝায়। এটা হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন। এটা এই আয়াতের অর্থ করতে গিয়ে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন ইন্নাল্লাহা আমারা বিল উলফা ওয়া ইয়ানহা আনিল ফুরকা।
আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন, এখানে নির্দেশ দিচ্ছেন উলফা, তোমরা পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব অবলম্বন করো আর বিভক্ত হয়েও না। নিষেধ করছেন তোমরা বিচ্ছিন্ন হয় না। লিআন্নাল ফুরকা আযাবুন ওয়াল জামাআতু নাজাতুন, কারণ বিভক্ত হওয়াটা হলো কি? আযাব, শাস্তি। আর ঐক্যবদ্ধ থাকাটা কি? মুক্তি। বিভক্ত হওয়া শাস্তি, আর ঐক্যবদ্ধ থাকাটা কি? মুক্তি। আমরা তো ঐক্যের বিষয়টা ওইরকম বুঝিও না, জানিও না, চেষ্টাও করি না। 1715 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইরাদাল্লাহু লাকুম সালাসা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি 3টা বিষয়ে সন্তুষ্ট হন, রাজি খুশি থাকেন। আল্লাহ রাজি খুশি থাকেন 3 শ্রেণীর মানুষের উপরে। কে কে? আনতা আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। 1 নম্বর, তোমরা একমাত্র আল্লাহর তাওহীদকে মেনে নিবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এইটাতে আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হন। 1। 2 নম্বর, ওয়ান তা'তাসিমু বিল্লাহ, আর তোমরা সবাই মিলে দিন পালন করবে। 2 নম্বর, ওয়ালা তাতাফাররাকু ফি। 3 নম্বরটা হলো বিভক্ত হবে না। এই 3টা বিষয় যার মধ্যে এই গুণ থাকবে, আল্লাহ তার উপরে সব সময় রাজি খুশি থাকেন। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চাই তাহলে কি থাকতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। 2 নম্বরটা কি? সবাই মিলে কি থাকতে হবে? এক থাকতে হবে। 3 নম্বরটা কি? বিভক্ত যারা হবে না, আল্লাহ তাদেরকে কি করেন? ভালোবাসেন। ভালোবাসা বলতে কি? 118 নম্বর আয়াত, 19 নম্বর আয়াত সূরা হুদের মধ্যে এসেছে। আল্লাহ বলছেন, ওয়ালাউ শাআল্লাহ লাজাআলান নাসা উম্মাতাও ওয়াহিদা। আয়াতটা খুব ভালো করে শুনেন। আল্লাহ বলছেন, আল্লাহ চাইলে তোমাদের সবাইকে এক রাখতেন, এক উম্মতভুক্ত থাকতেন। ওয়ালাউ শাআল্লাহ, আল্লাহ চাইলে। কিন্তু আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াসালুনা মুখতালিফিন, কিন্তু মানুষ এত দুষ্টু, তারা নিজেরাই বিভক্ত হয়ে গেল। নিজেরাই কি হয়ে গেল? নিজেরাই কি হয়ে গেল? বিভক্ত হয়ে গেল। এরপরে বলেছেন, ইল্লা মার রাহিমা রাব্বুক, তবে যার উপরে আল্লাহ রহম করবেন তিনি বিভক্ত হবেন না। ওয়াদালিক খালাকালাহুম, আর আল্লাহ বলছেন এই জন্যই রহমত দিয়ে তাদেরকে আল্লাহ তৈরি করেছেন। তাহলে বোঝা গেল যারা বিচ্ছিন্ন হবে, খুব কথাটা ভালো করে শুনেন, যারা বিচ্ছিন্ন হবে তাদের উপরে আল্লাহর রহমত নাই। 1 নম্বর। 2 নম্বর, তারা কুফরি করল। 3 নম্বর, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট নন। 4 নম্বর, কিয়ামতের মাঠে এদের চেহারা কেমন থাকবে? জাহান্নামীদের মতো কি কালো কুৎসিত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, এরপর আল্লাহ বলছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিক, মুহাম্মদ শোনো, তোমার রবের কথা কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। লা আমলা আন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন। আচ্ছা, এই ঐক্যের কথা বলার পরে আল্লাহর এই হুমকি দেওয়ার কারণ কি? আল্লাহর কথা চূড়ান্ত, আমি কিন্তু মানুষ এবং জিনদের দ্বারাই জাহান্নামকে পূর্ণ করব। লা আমলা আন্না, অবশ্যই অবশ্যই আমি পূর্ণ করবই জাহান্নাম। আচ্ছা, ইখতিলাফের পরে বিভক্তি সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ এই কথা বললেন কেন? যদি বলতেন তোমরা জিনা করেছো, আমি জাহান্নাম পূরণ করবো তোমার দ্বারা, তুমি সুদ খেয়েছো, জাহান্নাম পূর্ণ করবো তোমার দ্বারা,
আল্লাহ বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিক, আমি অবশ্যই অবশ্যই জাহান্নাম পূরণ করব তোমাদের দ্বারা। মানে আল্লাহর কাছে সমাজ বিচ্ছিন্ন করা, মসজিদ ভাগ করা বড় অপরাধ, এটা ছোটখাটো অপরাধ না। আরেকটা হাদিস তিরমিজির মধ্যে এসেছে 2165, 2166, 2167, এই তিনটা হাদিস পরস্পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিল জামা ফাইন্নাশ শাইতানা মাআল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইন আবাদ মান আরাদা বুহবুহাতাল জান্নাহ ফালইয়ালজিমিল জামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ঐক্যবদ্ধ থাকবে, কারণ বিচ্ছিন্ন একা একা যে থাকে ফাইন্নাশ শাইতানা মানাল ওয়াহিদ, ওর সাথে শয়তান থাকে, শয়তান তাকে পরিচালিত করে। নাউজুবিল্লাহ। 2100 কত বললাম 65 নম্বর হাদিস তিরমিজি। ফাইন্নাশ শাইতানা মানাল ওয়াহিদ, যে জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাকে পরিচালনা করে কে? শয়তান। এই কথাটা কি আমার? কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটা বলাইছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন তুমি বলো ফাইন্নাশ শাইতানা মানাল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসলাইন আবাদ। শয়তান ঐক্যবদ্ধ যদি দুইজন থাকে, শয়তান ওর থেকে কোটি কোটি মাইল দূরে থাকে। বুঝেন না মনে হয় কথাটা? শয়তান যদি দুইজন মানুষ সমাজে থাকে, দুইজন মানুষ ঐক্যবদ্ধ থাকে, তাহলে শয়তান তাদের দুইজন থেকে কোটি কোটি মাইল দূরে থাকে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাসূল বলছেন মান আরাদা বুহবুহাতাল জান্নাহ ফালইয়ালজিমিল জামা। যে ব্যক্তি জান্নাতের মাঝখানে থাকতে চায় সে যেন জামাতকেই আঁকড়ে ধরে থাকে। আমরা কে চাই না জান্নাতের এক কোণে থাকতে চাই না, এক কোণে থাকতে চাই না, জান্নাতের মাঝখানে থাকতে চাই। যেন জান্নাতের মাঝখান মানে কি? মাঝখান মানে কি? জান্নাতুল ফেরদাউস। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইয়াসতামিউ ইন্না উম্মতি লা ইয়াসতামিউ আলা দালালা। তোমরা মনে রেখো আমার উম্মত যারা ঐক্যবদ্ধ থাকবে তারা কোনোদিনই ভ্রষ্টতার উপরে থাকবে না। কোনো চ্যালেঞ্জ এটা। যারা ঐক্যবদ্ধ থাকবে তারা কখনোই বাতিলের উপরে থাকবে না, গুমরাহির উপরে থাকবে না। ফাইদা রাআইতুমুল ইখতিলাফ, অতএব যখন তোমরা ইখতিলাফ দেখতে পাবে ফাআলাইকুম বিসাওয়াদিল আযম, ইখতিলাফ দেখলে সাথে সাথে যারা ঐক্যবদ্ধ তুমি তাদের সাথে অবস্থান করবে। এই কথাগুলোর মধ্যে একটাও কি আমার কথা বলেছি? আমি একটাও ব্যাখ্যা দেইনি, কিন্তু খেয়াল করেন আমি শুধু অনুবাদ করেই যাচ্ছি। আমার জীবনে এর উপরে আজকে প্রথম বক্তব্য। আমি এর উপরে জীবনে কোনদিন বক্তব্য দিন, আজকেই প্রথম। হয়তো দ্বিতীয় আর একদিন বললে আরেকটু ভালো করে বলতে পারবো। এর উপরে আজকেই বক্তব্য দিচ্ছি। 2166 বললাম, 67 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াদুল্লাহি আলাল জামাহ, ইয়াদুল্লাহি মাআল জামাহ। জামাতের উপরে, ঐক্যের উপরে আল্লাহর হাত থাকে। কি থাকে? আল্লাহর হাত থাকে। জামাতের সাথে আল্লাহর হাত থাকে, জামাতের সাথে আল্লাহর হাত থাকে। এটা মনে বন্ধ হয়ে গেছে নাকি? জামাতের উপরে আল্লাহর কি থাকে? হাত থাকে। এর অর্থটা কি? ইবনুল আসির
আর নিহায়া ফি গরিব আল হাদিসের মধ্যে বলছেন এর অর্থটা কি? আল জামাতুল মুত্তাফিকাতু মিন আহলিল ইসলাম। কথাটা এত জটিল যে জামাতটা ঐক্যবদ্ধ, এটাই হলো ইসলামের জামাত। আল জামাতুল মুত্তাফিকাতু মিন আহলিল ইসলাম ফি কানাফিল্লাহ। এই ঐক্যবদ্ধ জামাতটা আশ্রয় পায় আল্লাহর কোসাই। আল্লাহু আকবার। আল্লাহর কুসা বোঝেন তো, কোল বোঝেন তো? আমরা বলি না যে সবচেয়ে একটা শিশু নিরাপদ মায়ের কোলে। কোথায়? মায়ের কোলে। আমরা জানি না আল্লাহর কোসা কি, এটা আমরা জানি না কেমন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের নিরাপত্তার মধ্যে থাকে। ওয়া বিকায়াতুহু ফাওকাহুম, আর আল্লাহর নিরাপত্তা তাদের উপরে সব সময় বর্ষিত হতে থাকে। ওয়া হুম বাঈদুম মিনাল খাউফি ওয়াল আযা, আর তারা পৃথিবীর যত ভয়, যত সংখ্যা, যত ক্ষতি, সবগুলো থেকে আল্লাহ তাদেরকে বিরত রাখেন, দূরে রাখেন। ওয়া হুম বাঈদুম মিনাল খাউফি ওয়াল আযা, তাদেরকে কোনো ক্ষতি করতে পারে না, তারা কখনো কষ্টের মধ্যে পতিত হয় না। ফাকিমু বাইনা দহরানিহিম, এরপরে বলছেন আল্লাহ বুঝাতে চাচ্ছেন, রাসূল বুঝাতে চাচ্ছেন, অতএব তোমরা সব সময় ঐক্যবদ্ধ জামাতের মাঝখানে থাকার চেষ্টা করবে। দূরে দূরে থাকার চেষ্টা করলে শয়তান তোমাকে কি করবে? বিভ্রান্ত করবে। ওয়া ইন্নাশ শাইতানা মাল ওয়াহিদ। বিখ্যাত ইমাম আরেকজন বলছেন ইয়াদুল্লাহি মাল জামা, আল্লাহর হাত ঐক্যের সাথে আছে, জামাতের সাথে আছে। এটার অর্থ কি? আই সাকিনাতুহু ওয়া রাহমাতুহু আলাল মুত্তাফিকিন, অর্থাৎ আল্লাহর বিশেষ দয়া এবং রহমত যারা ঐক্যবদ্ধ থাকে তাদের উপরে বর্ষণ হতে থাকে। তারপরে বলছেন ওয়া হুম বাঈদুম মিনাল খাউফি ওয়াল আযা ওয়াল ইসতিরাব, তারা, আল্লাহু আকবার, তারা ভীতি, ক্ষতি এবং যাবতীয় বিশৃঙ্খলা থেকে অনেক দূরে থাকে, অর্থাৎ আল্লাহ তাদেরকে দূরে রাখেন। ফাইদা তাফাররাকু, যদি তারা দলে দলে বিভক্ত হয়ে যায়, ফাসালাতিস সাকিনাহ, আল্লাহর বিশেষ দয়া তাদের উপর থেকে সরে যায়, উঠে যায়। ওয়া উকিয়া বাসুহুম বাইনাহুম, তখন তাদের মধ্যে অটো বিশৃঙ্খলা তৈরি হয়। ওয়া ফাসাদাতিল জামাহ, যখনই বিভক্ত হবে তখনই জামাতটা ক্ষতিগ্রস্ত হবে। কথাগুলো এত জটিল, এত কঠিন যে আমরা এই জিনিসটা বুঝতেই চাই না। বুঝি শুধু যে আমি একজন আমির হব। এই যে আমির হওয়ার লালসা, এই লোভটা যে এত কঠিন লোভ, মানে সম্পদের লোভের চেয়েও নেতৃত্বের লোভটা অনেক বড়, অনেক বেশি কঠিন একবারে। তো কিন্তু আনুগত্যের বিষয়টা মাথায় থাকে না। আমাকে একজন বলছেন, মাফ করবেন আমাকে, একবারে একটা বাস্তব কথা, যে আপনি একা একটা প্রতিষ্ঠান। কারণ আমি খুব খুশি হয়েছি যে আগে ডক্টর গালেব সাহেবের সাথে কাজ করতেন, এখন আপনি নিজে নিজে কাজ করছেন। আবার দেখছি আপনাকে জমিয়তে আহলে হাদিসের প্রোগ্রামেও ডাকছে।
শুনেন, আপনি কারো সাথে যায়েন না, আপনি একাই একটা ব্যক্তি প্রতিষ্ঠান। তা আমি বললাম যে আপনি কি বলতে চাচ্ছেন, খোলাসা বলেন, মনে কোনো দ্বিধা রাখেন না। আচ্ছা, আমি মনে করছি আপনি একজন আমির হন, কারণ জমিয়ত দিয়েও কাজ হবে না আর ওই আন্দোলন দিয়েও কাজ হবে না। মনে করে আপনি আমির হয়ে গেলে আপনার নেতৃত্বে আহলে হাদিসের সবাই ঐক্যবদ্ধ হবে। আপনাদের কাছে জানতে চাই যে পরামর্শটা দিল এ লোকটা মানুষ না শয়তান? ও, এবার বলবেন না আপনারা, তাই না? হ্যাঁ, শুনেন শুনেন, প্রস্তাবটা কত সুন্দর না? আমি বললাম যে ইবলিশ শয়তান আপনাকে ছাড়া আর কাউকে পেল না আমার কাছে পাঠানোর। আমি উত্তরটা কি ভুল দিছি না খারাপ দিয়েছি বলেন দেখি? ভুল হয়েছে না খারাপ হয়েছে? শুনেন, আপনাকেও যদি আজকে একটু উস্কায় দিই যে আমির বানালে খুব ভালো হয়, আপনি তো গাছে উঠে যাবেন একবারে। যাক, একজন হলে প্রস্তাব দিছে আমাকে। না, সমাজ, একতা, ঐক্যবদ্ধ থাকা আল্লাহর কাছে এত বড় একটা নিয়ামত। আপনি আজকে বিভক্ত হবেন, 10 বছর পর হলেও, 20 বছর পর হলেও, 30 বছর পর হলেও, 50 বছর পর হলেও, 100 বছর পর হলেও, আমি এই হাদিসগুলোর আলোকে গ্যারান্টি দিচ্ছি আপনার এই বিভক্ত জামাত নিঃসন্দেহে নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। থাকবে না, থাকবে না। এটা পৃথিবীর ইতিহাস, কখনোই থাকবে না। এটা পৃথিবীর ইতিহাস থাকেনি। একটাই টিকে আছে, যেটা রেখে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওইটা টিকে আছে। খারিজিরা বিভক্ত হয়েছে অনেকগুলো ভাগে, শিয়ারা বিভক্ত হয়েছে 59টি দলে। 59 দলে বিভক্ত হয়েছে কত সালে? 456 হিজরিতে রিপোর্ট পেশ করতেন ইবনে হাজার আন্দালুসি যে শিয়ারা অনেক দলে বিভক্ত হয়েছে, নাই, বিচ্ছিন্ন হয়ে গেছে। আশারিরা বিভক্ত হয়েছে, মাতুরিদিরা বিভক্ত হয়েছে, দেওবন্দিরা বাংলাদেশে বিভক্ত হয়েছে। এক সময় অনেকেই নাই হয়ে যাবে, আমি বলতে চাচ্ছি। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা থাকবে, ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। অতএব এর বাহিরে আপনি যেতে পারবেন না। গেলেই হয় অপমানিত হবেন, না হলে লাঞ্ছিত হবেন, না হলে ইতিহাসের কাছে ঘৃণিত হবেন। প্রশ্নই আসে না। আমাকে যেন কেউ প্রশ্ন না করে যে আপনি নতুন দল খুললেন কেন, বুঝতে পারলেন না কথা? কেউ যেন প্রশ্ন না করে, সাবধান থাকবেন। আপনাকে যেন কেউ না বলে যে আপনি নতুন দলে গেলেন কেন, বুঝেননি কথা? আহলুল হাদিস যারা বাংলাদেশে, পুরো একটা ইউনিট ভাববেন আপনারা, বুঝতে পারেননি কথা? পুরো একটা কি ইউনিট ভাববেন। আমরা ঐক্যবদ্ধ। যেই বিভক্ত হবে, আমি এমন একজন মানুষ যে আমাকে সবাই ডাকে, সবার সাথে আমার সম্পর্ক, আহলে হাদিস আকীদায় এবং আমুলে বিশ্বাসী, সালাফদের মানহাজে বিশ্বাসী কোন আহলে হাদিস আলেমের প্রতি আমার বিদ্বেষও নাই, ক্ষোভও নাই, আলহামদুলিল্লাহ। এটা আমি সাক্ষ্য দিচ্ছি। আমি আমাকে নসিহত করছি, আপনাদের নসিহত করছি, যদি মানহাজটা সালাফদের হয়, কোন আলেমের প্রতি আপনারা বিদ্বেষ রাখবেন না। বলেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ধানীখোলার ঐতিহ্যই হলো এটা। এটাই আমাকে অনুপ্রাণিত করেছে, বারবার অনুপ্রাণিত করেছে যে 43-44 বছর ধরে হয়ে আসা এই জাতীয় ইজতেমা, এখানে আহলে হাদিস আকীদার মানহাজের সব আলেম স্বাধীনভাবে এসে বক্তব্য দিতে পারে, আলহামদুলিল্লাহ। এটা ঐক্যের প্ল্যাটফর্ম, এটা ঐক্যের প্রতীক। আমি মনে করি এখানে
আর একটা জিনিস বলতে ভুলে গেলাম, অনুবাদ করতে করতে ছুটে গেছে একটা জিনিস। একটা হাদিস আছে, আপনারা হাদিসটা একটু বুঝবেন, হাদিসটা জানেন তো নতুন করে বুঝবেন। আবার খুতবা তো বোঝা যায় না? ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিল আছে, যদিও তুমি কি হও, একজন হও, তাই না? আপনি ধানিখোলাতে আছেন একজন, তাহলে এটা একটা জামাত, তাই না? একজন রাজশাহীতে আছে, তিনি একা একটা জামাত, তাই চিটাগঙ্গে আছেন, তিনি একা একটা জামাত, খুলনায় আছেন, তিনি একা একটা জামাত। আমি কোরআন এবং হাদিস মানি, অথবা আমি একা একটা জামাত। আসলে হাদিসটার অর্থ এটা না, আমাদের বুঝতে ভুল হয়েছে। আসলে হাদিসটার অর্থ কি? হাদিসটা একটু লম্বা হাদিস, মাঝখান থেকে আমরা নিয়েছি। লম্বা হাদিসের অংশ হলো, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার বন্ধু আমর ইবনে মাইমুন তাকে বলছেন যে তুমি তো এই এলাকার সবচেয়ে পণ্ডিত মানুষ, শরীয়ত অভিজ্ঞ ব্যক্তি, তুমি কি জানো মা হিয়াল জামা, এই জামাত বলতে কি বুঝায়? তখন বলছেন লা আদ্রি, আমি তো এর সংজ্ঞা দিতে পারবো না, কি বুঝায়? তখন তিনি বলছেন, শুনো, ইন্না জামহুরান নাস ইদা ফারাকুল জামা, অধিকাংশ মানুষ যখন জামাত থেকে চলে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। ধরেন উদাহরণ দিচ্ছি, আহলে হাদিস তাবলীগে ইসলামের মাধ্যমে বিশেষ করে এই ময়মনসিংহ, গাজীপুর, জামালপুর এলাকার মানুষগুলো আলহামদুলিল্লাহ এর সাথে ঐক্যবদ্ধ, আলহামদুলিল্লাহ। এখান থেকে সবাই চলে যাচ্ছে, সবাই কি চলে যাচ্ছে, আপনার ভূমিকা কি হবে? বুঝেননি মনে কথাটা? আপনার ভূমিকাটা কি হবে? মনে করেন যে মুজাফফর বিন মুহসিন চাচ্ছে সাথে থাকবো না, এই যে আব্দুল করিম সাহেব চাচ্ছে আমি থাকবো না, আব্দুর রাজ্জাক সাহেব সাথে থাকবো না, নাহিদ সাহেব চাচ্ছে থাকবো না, আপনার ভূমিকাটা কি হবে? ইন্না জামহুরান নাস ইদা ফারাকুল জামা, সবাই চলে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে চলে যাচ্ছে সবাই। ফাআলাইকা বিমা কানাতিল জামা, তোমার উপরে আবশ্যক হলো এই ঐক্য যেভাবে আছে তোমাকে ওইভাবেই থাকতে হবে। হাত্তা তাফসুদাল জামা, যদি জামাত নষ্ট হয় পুরোপুরি তোমার মাধ্যমেই হোক, ফাইন্নাল জামাতা মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক, জামাত তাকেই বলে যে হকের সাথে মিল আছে। তাহলে হাদিসটা লম্বা হাদিস না? সবাই চলে গেলেও আপনি একাই আছেন, আপনার দায়িত্ব কি? ওই জায়গাতে থাকে, এখান থেকে কি করা যাবে না, চলে যাওয়া যাবে না, একাই থাকতে হবে। এটার নাম হলো ঐক্য। এইটা যদি কেউ বুঝে তাহলে জামাত থেকে কেউ বিচ্ছিন্ন হবে? কেউ হবে না। আহলে হাদিস থেকে কেউ বিচ্ছিন্ন হবে? কেউ হবে না। আমি মনে করি বাংলাদেশে যারা সালাফি আকীদার মানুষ, আমি তাদের মধ্যে একজন। কথা বুঝেননি? আপনাকেও বলতে হবে, যারা বাংলাদেশে সালাফি আকীদার আছে আমি তাদের মধ্যে কি একজন। আমি পুরো ইউনিট থেকে বিভক্ত নই। কথা কি বোঝা গেল কথাটা? যদি এই ধারণাটা আপনার মধ্যে থাকে তাহলে আমি আপনি মুক্তি পাবো, আর যদি না থাকে মুক্তি পাওয়া যাবে না। মনে করেন বাংলাদেশে নাই, বাংলাদেশে একজন, টোটাল দেশে কয়জন আছেন? আপনি আব্দুল্লাহ, আপনি একা আছেন। শুনতে পেলেন পৃথিবীর পূর্ব প্রান্তে একজন আছে আমার মতো সালাফি আকীদার, আর পৃথিবীর পশ্চিম প্রান্তে একজন আছে আমার মতো সালাফি আকীদার। ইন্ডিয়াতে না,
বা চিনে না। পৃথিবীর পশ্চিম প্রান্তে, পৃথিবীর পূর্ব প্রান্তে দুইজন আছে। বলেন এখন আপনার কাজ কি? ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইদা বালাগাকা আন রাজুলিন বিল মাশরিক সাহিব সুন্নাতিন ওয়া আখার বিল মাগরিব ফাবাস ইলাইহিমা বিস সালাম ওয়াদউ লাহুমা ফাইন্না আহলাস সুন্নাহ মা আকাল্লা আহলাস সুন্নাহ ওয়াল জামাআহ। তিনি বলছেন, তোমার কাছে যদি সংবাদ পৌঁছে পৃথিবীর পূর্ব প্রান্তে একজন আছে, পৃথিবীর পশ্চিম প্রান্তে একজন আছে, তোমার একজন ভাই, তোমার উপরে কর্তব্য হলো এই দুই ভাইয়ের কাছে সালাম পৌঁছানো এবং তাদের জন্য দোয়া করা। শুধু বাংলাদেশে না, ওই পাড়াইলা ধানিখোলায় দুইটা না, কিন্তু বুঝেন না মনে কথাটা, ওই বাগেরহাট আর ময়মনসিংহ না, কিন্তু আমার কাছে যদি সংবাদ পৌঁছে সুদূর আমেরিকায় একজন ভাই আছেন, তিনি কোরআন এবং সহিহ হাদিস মেনে চলেন, সম্ভব হলে কারো মাধ্যমে চিঠির মাধ্যমে সালাম পৌঁছাবো, না হলে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি ভাইকে কবুল করো এবং তাকে নিরাপত্তা দান করো। তাহলে বাংলাদেশে যদি আমরা থাকি, কোনো একজন মানুষের বিচ্ছিন্ন থাকার সুযোগ আছে? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আমি আপনি এই সুযোগ গ্রহণ করতে পারবো না। আজকের খুতবার আলোকে যদি আহলে হাদিসরা নিজেরা একটা ইউনিট মনে করে পরিচালনা করে, বলেন তো বাংলাদেশে দ্বিতীয় কোনো শক্তি খুঁজে পাওয়া যাবে এত শক্তিশালী? প্ল্যাটফর্ম খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। কোনো দলের মধ্যে এরকম নাই। কারণ একই আকীদা, একই মানহাজ, একই আমলের লোক 4 কোটি মানুষ বাংলাদেশে, আর দ্বিতীয়টা নাই। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা ভালোবাসি, প্রত্যেকে আমির হতে ভালোবাসি, তাই না? সমস্যাটা হলো এই জায়গায়। আর এটা খুব স্বাদের, এটা কি খুব স্বাদ, এটা খুবই স্বাদ, খুব মজাদার না। মজাটাও ভোগ করা লাগবে। যদি আমার নেতৃত্বে একটা কম এই আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে বিভক্ত হয়ে যায়, তাহলে ওই পেড়া কি আমাকে ভোগ করা লাগবে না? অবশ্যই করা লাগবে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। জ্ঞানীরা বলেন, যেখানে আলেমের সম্মান নাই, আল্লাহ সেখানে আলেমদেরকে নিয়ে যায় না। আপনারা আলেমদের সম্মান করেন, আলহামদুলিল্লাহ। এই জন্য দেশের বড় বড় আলেম এখানে আসার সুযোগ পায়। সেই 1831 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত এই ঐতিহ্যটা এখনো ধরে আছে। ধানিখোলার পরিচিত সেখান থেকেই। আল্লাহ যেন এই ঐতিহ্য কিয়ামত পর্যন্ত টিকে রাখেন, বলুন আমিন। আর যারা আলেমদেরকে অসম্মান করে, তাদের অবস্থাটা বুঝছেনই তো, বুঝেননি? এটাকে নতুন করে বলা লাগবে? বহু আলেমকে জেলে দেওয়া হয়েছে, বছরের পর বছর আলেমদেরকে লাঞ্ছিত করা হয়েছে। আল্লাহ ছাড় দেন, কিন্তু কি দেন না? ছেড়ে দেন না। আল্লাহ সহ্য করতে পারেন না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বহুদিন পূর্বে বলে গেছেন, লুহুমুল উলামায়ে মাসমুমা, আলেমদের গোশত, আলেমদের অবস্থানটা বিষক্রিয়ার মতন। মান শান্নাহা মারিদা ওয়ামান আকালা মাতা। যে আলেমদের গোশত শুঁকে, ওই ব্যক্তি চির রোগী হয়ে যায়। ওয়ামান আকালাহা মাতা। আর যে আলেমদের গোশত খায়, অর্থাৎ আলেমদের সম্মান নিয়ে সিনিমিনি খেলা করে,
সে ক্যান্সারে আক্রান্ত হয়। সাবধান। এই জন্য আলেমদের সম্মান করা, এটা রাসূলের হাদিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ওয়াক্কারা আলিমানা, যে ব্যক্তি বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ করে এবং আলেমদের ভালোবাসে, ওই ব্যক্তি কেবল আমার অন্তর্ভুক্ত। আর যে ভালোবাসে না, সম্মান করে না, আর যে ছোটদের স্নেহ করে না, এই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আমরা আগে থেকে যেভাবে আলেমদের শ্রদ্ধা করি, সম্মান করি, আমরা এটা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। শেষে আমি আপনাদেরকে একটা কথা বলে খুতবা শেষ করতে চাই। বন্ধুরা আমার, আহলে হাদিস তাবলীগে ইসলাম, বাংলাদেশ আহলে হাদিস তাবলীগে ইসলাম দাওয়াতি কাজের মাধ্যমে এর ঐতিহ্যতা টিকে আছে। আমরা অনেক সময় অলসতা প্রদর্শন করি, আমরা দাওয়াতি কাজ করতে চাই না। এই দায়িত্বশীল মানুষ হিসাবে এই দায়ভার আপনাকে নিতে হবে। আগামী 13, 14, 15 নভেম্বর জাতীয় ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই ইজতেমাকে কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা বছরের পর বছর যেভাবে সহযোগিতা করে আসছেন, এইভাবে ইজতেমা সফলভাবে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। কারো মনে যদি কোনো রকমের কষ্ট থাকে, এই কষ্টটা পরস্পরে শেয়ার করে এই ইজতেমার ক্ষেত্রে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। শেষে আর একটা কথা বলি, এই ইজতেমার কারণেই আমরা ধানীখোলা, এই মসজিদের নামটা কেন্দ্রীয় মার্কাজ মসজিদ, তাই না? আমাদের সারা দেশ থেকে এই দিনদার আলেম ওলামা এখানে অংশগ্রহণ করে। বাজার সংলগ্ন এই মসজিদ, আমি মনে করি যারা মসজিদ পরিচালনা করেন বা করবেন, তারা এই তাবলীগি ইজতেমার ঐতিহ্যটা মাথায় রেখেই আপনারা দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। কারণ আপনারা জানেন না, অনেকেই এই মসজিদ যখন টিনের মসজিদ ছিল, তখন এই মসজিদে 2001 সালে এসে খুতবা দিয়েছিলাম, আজ থেকে 24 বছর আগে। টিনের মসজিদ ছিল না এটা, আপনারা তো জানেন। আমাকে চিনতেন না তখন, প্রথম ময়মনসিংহ সফরে আসছিলাম। আসার পরে এই মসজিদে খুতবা, 1 সালের কথা বলছি। আজকে 2024 সাল চলছে। 2024 সালের কত তারিখ? আজকে 6 তারিখ। আমি এই মেম্বারে দাঁড়িয়ে এদেশের বড় বড় আলেম খুতবা দিয়েছেন। উদ্দেশ্য হলো এই আহলে হাদিস তাবলীগে ইজতেমার জাতীয় ইজতেমাকে কেন্দ্র করে। অতএব মসজিদ কমিটি, মসজিদের যারা দায়িত্বশীল, তারা কোনো দিন ভুলে যাবেন না যে এটা তাবলীগি ইজতেমা থেকে এটা বিচ্ছিন্ন, এটা কোনোদিন ভুলে যাবেন না। আলেমদের এই ঐতিহ্যটা আপনারা স্মরণ রাখবেন। এটা আমার দাবি, এটা আমার ওপিনিয়ন, এটা আপনাদেরকে আমি বলতেই পারি। কারণ এটা না চালালে হয়তোবা আমাকেও আজকে এই মসজিদে খুতবা দিতে পারতেন না। পাশে আরো মসজিদ আছে না, কাটাখালী মসজিদ আছে, বারাইল মসজিদ আছে, এই যে এইদিকে আরো মসজিদ আছে, সামনে কয়েকটা মসজিদ দেখলাম, গতকালকে এই দিক দিয়ে আসছে। আমি কোনো মসজিদে আশেপাশে খুতবা দেইনি। আসলে খুতবা দেই কোন জায়গায়? ধানীখোলা মার্কাজ মসজিদ। আর আমাদের এটা আহলে হাদিসের ঐতিহ্য। এটা আমি আহলে হাদিসদের একটু ক্ষুদ্র মানুষ হিসাবে আহলে হাদিস ভাইদের কাছে, যারা নেতৃবৃন্দ সমাজের, তাদের কাছে কি আমি দাবি রাখতে পারি না? অবশ্যই পারি দাবি রাখতে। আমি দাবি নিয়েই কথাটা বললাম।
এটা আপনারা মনে রাখবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ যেন এই বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলামের জাতীয় ইজতেমাকে যেন কবুল করে নেন। শত বাধা এসেছে, বিপত্তি এসেছে, প্রোগ্রাম করতে দিবে না, মঞ্চে উঠতে দিবে না, মঞ্চ থেকে নামলেই গ্রেফতার হবে, বারবার ফোন আসছে। প্রশাসনের তোয়াক্কা করিনি, গোয়েন্দার তোয়াক্কা করিনি, সাহস নিয়ে ইজতেমার মাঠে দাঁড়িয়ে ভাষণ দিয়েছে। আলহামদুলিল্লাহ। নেতৃবৃন্দ বলছে ভাই একটু ধৈর্য ধারণ করেন, এবার যাওয়ার দরকার নাই, আগামীতে আবার ইজতেমা হবে, তখন বক্তব্য দিবেন। যে ব্যাঙ পানিতে বাস করে তাকে সর্দির ভয় দেখে কোনো লাভ হয় না। আমি কি জেল খাটিনি? ধানীখোলার ভাইয়েরা এমন ভাবে নিরাপত্তা দিয়েছে, আমি অভিভূত। রাত্রিতে কেঁদেছি। গত ইজতেমার কথা আপনাদের মনে নাই? কিভাবে বৃষ্টি হচ্ছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে, ধানীখোলার মাটিতে আল্লাহ বৃষ্টি দেয়নি, লাখো মানুষ জুমার সালাতে হাজির হয়েছে। আলহামদুলিল্লাহ। ফজর সালাতে উঠে দেখছি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আল্লাহর কাছে কারো কান্না কবুল হয়েছে। ওই ফজরের পরে বৃষ্টি বন্ধ হয়েছে, একটানা সেই রাত পর্যন্ত এক ফোঁটা বৃষ্টি আর নাজিল করেন আল্লাহ। এটা মুরব্বীদের দোয়া। আপনি কি মনে করেছেন 30 সালে বৃষ্টি হচ্ছে আর এখানে বৃষ্টি নাই? আল্লাহ এইভাবেই আহলে হাদিস তাবলীগ ইসলামকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আমি আজকে মুজফ্ফর না থাকলে, মুজফ্ফরকে জেলখানায় ঢুকাই দিলে শত মুজফ্ফর তৈরি হবে, তাবলীগ ইসলামকে টিকিয়ে রাখবে ইনশাআল্লাহ। জেলখানাকে ভয় পাই না, গুলিকে ভয় পাই না, ফাঁসিকে ভয় পাই না, মনে রাখবেন ইনশাআল্লাহ। আহলে হাদিসের ঐতিহ্য টিকিয়ে রাখবেন ইনশাআল্লাহ। ধানীখোলার ভাইয়েরা আমার সাথে বলেন কি আপনারা এই ঐতিহ্য টিকে রাখবেন ইনশাআল্লাহ? মনে রাখবেন ইনশাআল্লাহ। এই যারা কুচক্রী এই ইজতেমাকে বিভক্তি করার জন্য ভেঙে ফেলেছে, আল্লাহ তাদেরকে অপমান করেছেন, অপমান করেই ছাড়বেন ইনশাআল্লাহ। আবার ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। আপনি মনে করেছেন কি মুজফ্ফর বিন মহসিনের এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ নেই? সম্মানের জন্য এখানে আসেনি, টাকার জন্য এখানে আসেনি, এখানে এসেছি আহলে হাদিসের ঐতিহ্যের কারণে, ভালোবাসার কারণে। যতদিন ছোট হিসাবে ভালোবাসা দিবেন ততদিন আসি। যেদিন বুঝবো ধানীখোলার লোক ভালোবাসে না, আমি আর কোনোদিন ফোনও দিব না, আসবো না ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারলেন? ভালোবাসেন ছোট হিসাবে, তাই আসি আলহামদুলিল্লাহ। কিন্তু জেলের ভয় দেখে লাভ নাই, মামলার ভয় দেখে লাভ নাই। ফোন দিয়ে বলছে সোজা হয়ে ওই অমুক উদ্দিনের সাথে দেখা করেন, না হলে আপনার উপরে বৃষ্টির মতো মামলা হবে, সারা বাংলাদেশের 64 জেলায় মামলা হবে। আমাদের মামলা দিয়ে ফোন দিন। রমাজানের পরে মুজফ্ফর বিন মহসিন গ্রেফতার হয়ে যাবে। এই সমস্ত ফালতু কথাই আমরা কখনো ভীতু হয়েছি? কিসের গ্রেফতার করবে, নিয়ে যাবে, সমস্যাটা কি? কয়দিন জেলখানায় আটকা রাখবে? আল্লাহ আলেম ওলামাকে হেফাজত করার মালিক কে? আল্লাহ। অতএব আমি শেষে কথাগুলো একটু মানে কি বলবো, এখানে না আসলে আমার নামে কেউ মামলা দিত না। 3টা মামলা করেছে খুলনায় আমার নামে, আপনারা কেউ জানেন না। ময়মনসিংহ কোর্টে আমার নামে মামলা করেছে। আমার কি অপরাধ রে ভাই? যার সাথে কোনো দেখা নাই, কথা নাই, যার ব্যাপারে কোনো কথা বলি না, মামলা দিতেই আছে আর ডিবি আসতেই আছে। না, আহলে হাদিস তাবলীগ ইসলামের সাথে জড়িত যারা আহলে হাদিস মানহাজে আকীদায় যারা বিশ্বাসী, তারা কখনো এরকম হয়রানিকে পরোয়া করে না, মামলাকে হামলাকে কোনো পরোয়া করে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। আজকে যেমন ঐক্যবদ্ধ আছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস এইভাবে ঐক্যবদ্ধ রাখিও। আমিন রাব্বুল আলামিন। আমাদের কোনো দুনিয়াবি স্বার্থ নাই, আল্লাহ তোমার সন্তুষ্টি চাই, তোমার কাছে জান্নাতুল ফেরদাউস চাই। আমরা কবরে মুক্তি চাই, হাসরে মুক্তি চাই, রাসূলের সাথে আমরা জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই। আল্লাহ তুমি আমাদের এই আশা কবুল করো। আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ তুমি এই ধানীখোলার উপর রহমত নাজিল করো। এই ভাইদের অন্তরটাকে তুমি ঈমানের আলোয় আলোকিত করে দাও। তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের প্রতি মহব্বত সৃষ্টি করে দাও। আমিন ইয়া রাব্বুল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।